হে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর পর্ব 2। তো বেশি কথা না বলে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া যাক। প্রথম প্রশ্ন করেছে এইবার অফ যা। জানি এটা একটি ভাইয়ার আইডি। তো ভাইয়াটি প্রশ্ন করেছে, আমার প্রশ্ন একটাই, আরটিএস এর মিনিং কি জানতে চাই। আসলে আরটিএস এর মিনিংটা বলতে গেলে অনেক সময় লাগবে, তাই এই ভিডিওতে বলছি না, অন্য কোনো এক ভিডিওতে বলে দেব। এবারের প্রশ্নটা হচ্ছে সানজিদা আক্তার, আরটিএস ওল্ড। আপুটি প্রশ্ন করেছে, ভাইয়া আপনি কি জীবনে কখনো কোনো মেয়েকে দেখে ফিদা হয়েছেন? যদি হয়ে থাকেন তাহলে মেয়েটাকে। না, আমি কখনো ফিদা হয়নি, তাই এরকম কোনো মেয়ে নেই। তবে অনেক বেশি পছন্দ হয়েছে এমন মেয়ে আছে। ফাতিমা প্রশ্ন করেছে, এত বিজি কেন তুমি? আসলে বিজি, নিজের পার্সোনাল কাজ আছে, বিজনেস, তোমাদের ইউটিউব, সব মিলিয়ে আমি একা মানুষ, তাই সবসময় বিজি থাকতে হয়, চাইলেও ফ্রি হতে পারি না। আয়েশা সিদ্দিকা, সে প্রশ্ন করেছে, তো তোমার সেই একজনটা কে গো? তাকে কি খুঁজে পেয়েছো নাকি? বলবা কিন্তু। খুঁজে পেয়েছিলাম, কিন্তু আমার করে পাইনি। জিম্বাবুর প্রশ্ন হচ্ছে, মিমকে বিয়ে করে ফেলো, ঝামেলা শেষ, ওই তো তোমার বউ হওয়ার যোগ্য। তাই নাকি? আচ্ছা, বিয়ে করলে তোমাকে দাওয়াত দিব, ওকে। পারব রয়, এই আইডির প্রশ্ন হচ্ছে, মিম আপু তোমার কে হয় গো ভাইয়া? ধরো মিম আর আমি দুজনেই ফ্রেন্ড। আয়েশা সিদ্দিকার প্রশ্ন হচ্ছে, তুমি বিয়ে করে কি করবা গো? তোমার তো টাইম নেই গো। আমার তো মনে হয় তুমি বাসর রাতে বউকে বলবা যে বউ তুমি থাকো, আমার টাইম নেই গো। আরে না, বিয়ের পর বউয়ের সাথে শুধু রোমাঞ্চ করবো, রোমাঞ্চ। আয়েশা সিদ্দিকা আবার প্রশ্ন করেছে, আমার ছোট্ট মনে একটু বড় প্রশ্ন, কে গো সেই ভাগ্যবতী যার মতো আর কাউকে পাওয়া যাবে না? সে একজন ভালো মেয়ে, আর তার নাম হচ্ছে পানি। সানজিদা আক্তার, তার প্রশ্ন হচ্ছে, ভাইয়া আপনি বিয়ের পর কয়টা বেবি নেবেন? এটা আসলে কঠিন প্রশ্ন। কয়টা বেবি নিব এটা তো এখনই বলা যাচ্ছে না, একটা, দুইটা বা তিনটা। পূজা আপুর প্রশ্ন হচ্ছে, তুমি কি দোকান থেকে ভিডিও আপলোড দাও? হ্যাঁ আপু, আমি এখন দোকানে বসে বসে ভিডিও আপলোড দেই। আসলে তোমরা হয়তো অনেকে জানো যে আমি পার্সোনালি অনেক প্রবলেমে আছি, যার কারণে এখন দোকানে বসতে হয়। আমি চাইলেও বাসায় এসে বা অন্য কোথাও গিয়ে ভিডিও আপলোড দিতে পারি না, দোকানে বসে আপলোড দেই। এমডি সাকিব হাসান জয়, তার প্রশ্ন হচ্ছে, কে সেই মেয়ে? যেরকম মেয়ে আপনার জন্য একজনই আছে। হ্যাঁ, একটু আগে বলেছি যে তার নাম হচ্ছে পানি। স্নেহা আক্তার আরটিএস, তার প্রশ্ন হচ্ছে, ভাইয়া আরটিএস এর পুরো নামটা বলো, যদি না বলো তাহলে তোমার খবর আছে। আচ্ছা, এটা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো, ঠিক আছে। স্নেহা আক্তার, তার আরও একটি প্রশ্ন, সেটা হচ্ছে, ভাইয়া তুমি তো অনেক বিজি থাকো, তবু বলছি তুমি কবে লাইভে আসবে? আচ্ছা, আমি খুবই তাড়াতাড়ি লাইভে আসব, আর লাইভে আসার আগে আমি ভিডিওতে জানিয়ে দেব। আনিসা খাতুন আপুটি প্রশ্ন করেছে, ভাইয়া আপনি আপনার ভাই বোনকে কতটা ভালোবাসেন? আসলে আমি আমার ভাই বোনকে অনেক 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 বেশি ভালোবাসি। মোহাম্মদ রায়হান ভাইয়ার প্রশ্ন হচ্ছে, লাইভ আড্ডা হবে কবে থেকে? ইনশাল্লাহ এই মাসের মধ্যেই যে কোনো একদিন লাইভে আসব, আর লাইভে আসার আগে ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব। নাতাশা আহমেদ রিমঝিম, ওয়াও, নামটা অনেক সুন্দর, ভালো লেগেছে। তো যাই হোক, তার প্রশ্ন হচ্ছে, তোমার বয়স এখন 22-23, তোমাকে যদি এখন 14 বছরের ক্লাস 7-এ পড়া মেয়েকে বিয়ে করতে বলে তুমি কি করবে? আসলে একটু বেশি ছোট হয়ে যায়, তারপরেও যদি বলে তো বিয়ে করে নিব, ছোট্ট বউ। যেহেতু অনেক ছোট বউ, আমার অনেক কষ্ট হবে,
অনেক কিছুই থাক, এত কিছু বলা যাবে না। যাই হোক, বিয়ে করব। নাতাশা রহমান রিমঝিম সে আবার প্রশ্ন করেছে, রাশেদ আগেই বলছি, কমেন্টটা পড়লে তোমার বিপদ পড়ে আমাকে আবার বকা দিতে পারবে না। কবুল কবুল কবুল। এখন আমি তোমার বউ, সো আজ থেকে আমি যা বলবো তাই শুনতে হবে। এই না, আমি জাস্ট ফান করলাম। ও আচ্ছা, তাই না? এখন থেকে তুমি বউ আমার। আচ্ছা বলো, কি কি শুনতে হবে? নাতাশা রহমান রিমঝিম তার আরেকটি প্রশ্ন হচ্ছে, আচ্ছা ধরো তুমি অন্য একটা মেয়েকে ভালোবাসো, তারপরে ও যদি অন্য একটা মেয়ে তোমাকে পাগলের মতো ভালোবাসে, তোমার জন্য রোজা করে, তোমার জন্য নামাজে অনেক কান্নাকাটি করে, আল্লাহর কাছে শুধু তোমাকেই চায়, তুমি কি সে মেয়েটার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে? আসলে এটার উত্তর আমার জানা নেই। আমি কি করব? আমি একজনকে ভালোবাসি আর একজন মেয়ে আমাকে পাগলের মতো ভালোবাসে। এখন আমি কি করব, এটা আসলেই ভাবার বিষয়। এটার উত্তর আমার জানা নেই। রিফাত ইসলাম তার প্রশ্ন হচ্ছে, আচ্ছা ভাইয়া, আপনিও কি ভাবিকে এভাবে ভালোবাসবেন? আমার বউ যদি আমার মনের মতো হয় তাহলে তাকে আমি অনেক ভালোবাসবো। সে রাতে শুয়ে শুয়ে ভাববে যে আমার মতো ভালো মানুষ হয় না। আর যদি আমার মনের মতো না হয় তাহলে সে রাতে শুয়ে শুয়ে ভাববে যে আমার মতো খারাপ মানুষ হয় না। তো বুঝে নাও, ভালোবাসা না বাসা পুরোটাই তার উপর নির্ভর করছে। নাতাশা আহমেদ রিমঝিম তার আরেকটি প্রশ্ন হচ্ছে, তোমার জন্য কি কখনো তোমার রাগ ভাঙানোর জন্য হাত কেটেছে? প্লিজ রিপ্লাই। হ্যাঁ, রাগ ভাঙানোর জন্য হাত কেটেছে। সানিরুল ভাইয়ার প্রশ্ন হচ্ছে, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটা কোথা থেকে শিখেছ? প্লিজ প্রতিটা ভিডিওতে বলবে। আসলে এটা যে আমি কোথা থেকে শিখেছি আমার সঠিক মনে পড়ছে না, কিন্তু হঠাৎ করে কেন জানি যখন গল্প বলি তখন প্রথম একদিন এটা বলতে ইচ্ছা করলো, তো সেখান থেকে আর কি প্রতিনিয়ত বলি। আচ্ছা, যেহেতু তুমি প্রতি ভিডিওতে বলতে বলেছ, ইনশাল্লাহ নেক্সট ভিডিও থেকে বলবো। নূর আলম ভাইয়ার প্রশ্ন হচ্ছে, আমাদের কলকাতাতে কবে আসবেন? এখানে এসে কতদিন থাকার ইচ্ছে আছে? আর কোথায় কোথায় ঘোরার ইচ্ছে আছে তোমার? তোমাদের কলকাতাতে ইনশাল্লাহ 4 মাস বা 5 মাস পরে যাব। যেহেতু অনেক দূরে যাব, তো 5 দিন বা 7 দিন থাকবো। আর কোথায় কোথায় ঘোরার ইচ্ছা, আসলে আমি তো কিছুই চিনি না। তো যখন যাব, যদি দেখি, মানে ভালো ভালো সব জায়গাতেই ঘোরার ইচ্ছা। যেহেতু 7 দিন থাকবো, অনেক জায়গাতেই ঘোরার চেষ্টা করব। পারু অব্রয় ভাইয়া, গল্পের লাস্টে আগের মতো এখন থেকে রোজ ভিডিওতে বলবে প্লিজ। ওই যে, হেই বন্ধুরা কেমন আছে সবাই, এটা এখন থেকে রোজ বলবে। ঠিক আছে, এখন থেকে প্রতিদিনই বলবো। স্নেহা আক্তার ভাইয়া, তুমি তো রোজ রোজ বিয়ে করছো, যদি তোমার সব বউ মিলে তোমাকে নিয়ে ঝগড়া করে তাহলে তুমি কি করবে বলবা প্লিজ। যদি ঝগড়া করে, যে বেশি ঝগড়া করবে তাকে ডিভোর্স দিয়ে দিব, আর যে কম ঝগড়া করবে তাকে অনেক ভালোবাসা দিব। নূর আলম রাশিদ ভাইয়া, তুমি এত কিউট কেন? তোমার উপর কত মেয়ে ক্রাশ খায় জানো? যদি এত মেয়েরা ক্রাশ খায় তোমার উপরে, তোমার তো বাইরে বের হওয়া মুশকিল হয়ে যাবে। এটা কোনো কথা? জেরিন চৌধুরী, তোমার পেজের নাম আরটিএস অ্যান্ড আরটিএস মানে কি গো কিউট? আচ্ছা জেরিন, এই প্রশ্নটা অনেকেই করেছে। আমি এটা নিয়ে একদিন একটা ভিডিও বানাবো, এটার মিনিং কি, এটা কেন রেখেছি, সব কিছু এই ভিডিওতে বলবো। এখন যদি আমি একটু বলি তাহলে বুঝতে পারবা না, তো এটা আমি একদম ভালোভাবে বুঝিয়ে দিব। এটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো। ওকে, তো আজকের মতো প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ। যার যার যে যে প্রশ্ন আছে হ্যাশ লিখে প্রশ্নটা করে ফেলো।
প্রতি শুক্রবারে একটা করে প্রশ্ন উত্তর পর্ব ভিডিও আপলোড দেওয়া হবে। যে যত প্রশ্ন করেছিল আমি যেগুলো কালেক্ট করতে পেরেছি সবগুলোর অ্যান্সার দিয়ে দিয়েছি। আর সবাই যে কোনো একটা করে প্রশ্ন করবে, বারবার প্রশ্ন করবে না। হয়তো প্রতি সপ্তাহে একটা করে করবে, কিন্তু এক সপ্তাহে 2-3 বার করবে না। ওকে।